ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন যাব আমি রান্নাঘরে রান্না বান্না করতে। তো এই যে অফিস থেকে আসার সময় দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটু পুঁই শাক নিয়ে এসেছি আর কুমড়ো, কাঁচা লঙ্কা। তো কি রান্না বান্না করবো চলুন দেখাবো আপনাদেরকে। আর তার আগে এই দেখুন, প্রত্যেক দিনের কাজ যেটা, সেটা হচ্ছে এই যে জামা কাপড়, সারাদিনে যে জামা কাপড় শুকনো হয় সেটা এই যে ঢিবি করে রাখা রয়েছে, এগুলোকে গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাবো রান্নাবান্না করতে। তো চলুন তাড়াতাড়ি করে রান্না করা যায়, কারণ ঘড়ির কাঁটা 7:30 বেজে গেছে। আর আমি চাও খাইনি এখনও পর্যন্ত। এসে অফিস থেকে এসে ফ্রেশ হওয়ার পর এত শরীরটা ছেড়ে দিয়েছিল যে আমি একটুখানি শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো ল্যাদ খাওয়া মানে ফোন ঘাটা, ফোন ঘাটছিলাম। ফোন ঘাটতে ঘাটতে দেখি 7:30 বেজে গেছে। তো 7:30 বেজে গেছে যেহেতু, ঘড়ির কাঁটা আমার জন্য ওয়েট করছে না, তাই তাড়াতাড়ি করে রান্না করে যাই। সবার আগে যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ খুলবো। ফ্রিজ হচ্ছে সবথেকে বড় আলমারি বলতে পারেন, যেখানে সব খাবার দাবার রাখা থাকে। তো ওইখান থেকে বার করব এখন মাছ। मछली मछली आज क्या मछली पकेगा हमारे घर में, तो देखते हैं। यहाँ पे है पाबदा और है हिलसा, ইলিশ মাছ। তো দেখি কি মাছ রান্না করব। আর প্রভু নাকি আজকে সকালবেলা বাড়িতে মাছালা এসেছিল, সেখান থেকে নাকি বেশ কিছুটা মাছ রেখেছে। আর প্রভুর আর ছেলের তো সব থেকে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ। তো ওই জন্য প্রভু বললো আগে ইলিশ মাছটা আগে করে ফেলো, আর এটা থাক সানডেতে রান্না করবে। তো চলুন এই ইলিশ মাছটা ফ্রিজে থাক, আর আগের ইলিশ মাছটা আগে রান্না করে নিই। এখানে আছে কাতলা মাছ, আর এখানে কি আছে, এখানে কি আছে বলতে পারছি না আমি। এটাতে কি আছে দেখতে হবে, এটাতে কি আছে। তো আমার প্রভু বুদ্ধি করে কি করেছে, ইলিশ মাছের মাথা তো আমি ঝোলের সাথে রান্না করি না, তো সেই জন্য আমার প্রভু ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছে, যাতে আমার বের করতে সুবিধা হয়। বুঝতে পারলেন? যদি এরকম হাজবেন্ড ঘরে থাকে তাহলে কিসের চিন্তা, ঘর ফেলে রেখে কাজে বেরোনো যায়। তো যাই হোক চলুন, বক বক করবো না। এখানে দুপুরের কিছু এঁটো বাসন রয়েছে, যেগুলো এখন নামিয়ে দিই গামলায়। তো এর মধ্যে আমরা মানে রাতে থেকে যা বাসন বেরোয় সেগুলো সব এর মধ্যে জমা করি, যাতে সকালবেলা কাজের দিদি এসে মানে মেজে দিয়ে যেতে পারে। আর এগুলো হচ্ছে সব মাজা বাসন, যেগুলো দিদি মেজে দিয়ে গেছে, এগুলো জায়গা জেনে জায়গায় করব। তো চলুন ঝটপট করে করে ফেলি। দেখি ভাত কতটা আছে। ভাত আছে, তো অনেকটাই ভাত আছে, একজনের মতন ভাত আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, সারা মাসের হলুদ গুঁড়ো। দুটো দুটো প্যাকেট আনতে বলি, কোনো একটা প্যাকেট ঢেলে নিলে আবার আর একটা প্যাকেট রেখে দিই, নাহলে ওই মানে গাডার লাগিয়ে রাখলে না নষ্ট হয়ে যায়। ওই জন্য 200 হলুদ, 200 লঙ্কা, বুঝতে পারলেন। আর এই যে জিরের গুঁড়ো, তো এটা একটা ভালো দোকান থেকে আনা হয়, একদম ভাঙিয়ে নিয়ে আসা হয়। আর এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো আনা হয়েছে মাসের প্রথম, মানে বুঝতেই পারছেন। আর এখানে রয়েছে কিছু ডিমও। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ছোট্ট বক্সটার মধ্যে একটু গান চালাবো। গান চালাতে চালাতে কাজ করব, কারণ বাবান গেছে পড়তে, বাবানের যেহেতু পরীক্ষা চলছে, তাই বাবান পড়তে গেছে। তো গান চালাতে চালাতে কাজ করব। আপনারা কারা কারা এরকম গান চালিয়ে কাজ করেন অবশ্যই জানাবেন আমাকে। আমার তো বেশ ভালো লাগে গান চালিয়ে কাজ করতে। তো ঝটপট করে করে নিই। গানটা চালালে কাজের স্পিডটা পাওয়া যায়, বুঝতে পারলেন? তো সেই স্পিড অনুযায়ী কাজ করা যায়। অফিস করে আসার পর শরীরে যেন একদম এনার্জি থাকে না। তারপর একটু বসে শুয়ে ল্যাদ খেয়ে নিলে তারপর আস্তে আস্তে করে এনার্জিটা ফেরত আসে। তো যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে, বাইরেটাও যেরকম সমানভাবে সামলাতে হবে, ঘরটাকেও তাই সামলাতে হবে। তো এই জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে ভয়েস দিয়েছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু গান চালিয়ে দিয়েছিলাম, তো গান শুনতে শুনতে কাজ করছি সেই জন্য। আর এই দেখুন ইলিশ মাছগুলোর পেটে কি ডিম দেখুন। সেদিন যে ইলিশ মাছটা আনা হয়েছিল সেই মাছটার মধ্যে ছিল বেশ কিছুটা ডিম। এবারও দেখছি একটা মাছ এনেছি, তার মধ্যে শুধু ডিম ভর্তি। যদিও বর্ষাকাল বলে হয়তো সেই জন্য ইলিশ মাছের ডিম, কিন্তু কেন জানি না ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে, কিন্তু ডিমটা না মাছের স্বাদটাকে খুব পরিমাণে নষ্ট করে দেয়। তো ওই জন্য ডিমের সাথে সাথে মাছটা খুব একটা টেস্ট লাগে না। তো যাই হোক, কার কার আবার ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই জানিয়ে। তো এখানে মাছের মাথাটা দিয়ে করব পুঁই শাক, আর ইলিশ মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে। তো সর্ষে পোস্ত আমার ঘরে যেহেতু বাটাই থাকে, প্রায় সময় বাটা থাকে, তো সেই জন্য রান্নাটাও বেশ চটজলদি আমি করে নিতে পারি। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর আমি তো মনে করি মানে ইলিশ মাছের মতন সহজ রান্না আর কিছু হয়ই না। মানে সর্ষে বাটা দিয়ে যেসব রান্নাগুলো হয়, ইলিশ মাছ, পাবদা মাছ, এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমার তো বেশ তাড়াতাড়ি হয়ে যায়।
তো ওই জন্য আগে এদিকে মাছটা বসিয়ে দিলাম, মাছটা ভেজে নিয়ে আর উপর সেটা ছোটো ফ্রাইং প্যান বসাবো, বসিয়ে ইলিশ মাছটা ওদিকে করে নেবো। আর এই যে মাছ ভাজার তেলটা বেরোবে এর মধ্যেই ভাবছি পুঁই শাকটা রান্না করে নেবো। তো এদিকে মাছটা ভাজা হতে থাকুক, আর চলুন আমি ওদিকে পুঁই শাকগুলো কেটে নিই। প্রভু কদিন ধরেই বলছে একটু পুঁই শাক খেতে ইচ্ছা করছে, একটু পুঁই শাক আনতে পারছো না? তো পুঁই শাকটা আনি না, তার কারণ পুঁই শাক খেলে জানি না কার কী হয়, কিন্তু আমাদের মনে হয় খুব গ্যাস অম্বল হয়, মানে গলাটা কেমন জ্বালা জ্বালা করে। তো সেই জন্য পুঁই শাকটা খুব একটা বাড়িতে আনা হয় না। এমনি শাক খাওয়া হয় বাড়িতে, কিন্তু পুঁই শাকটাকে আমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু প্রভু যেহেতু বললো যে অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না, নয় একটু গলা বুক জ্বালাই করবে, কিন্তু খেয়ে নি। কথায় আছে না যে কষ্ট পাও তাও ঠিক আছে, কিন্তু খেয়ে নাও। তো আমার প্রভুও ঠিক তাই, ওই জন্য বললো যে একটু পুঁই শাক নিয়ে এসো, পুঁই শাকটা রান্না করো। তো প্রভু বলেছে আর আমি আনবো না তা তো হতে পারে না, আর ঘরে রয়েছে ইলিশ মাছের মাথা, তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এর থেকে কিছু ভালো হতেই পারে না। তো যাই হোক চলুন, এখানে সবজিগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি একটুখানি কুমড়ো, বেগুন, আর ঘরে ছিল গাটি কচু। তো গাটি কচু দিয়ে কুমড়ো, আলু, বেগুন দিয়ে পুঁই শাক করবো। কড়াইতে দিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর ওদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝোলটা রেডি হতে। ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো মাছটা হয়ে গেছে আর পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। এবারে এখন মন চাইছে একটু চা খেতে, চা খাইনি যেহেতু সন্ধ্যাবেলা, তো ওই জন্য এখন মন চাইছে একটু চা খেতে। ভাবলাম প্রভু আসলে একসাথে খাবো, কিন্তু মনটা মানছে না। তো বেশি করে চা বসিয়ে দিয়েছি, যদি প্রভু চলে আসে তাহলে একসাথে খাবো, যদি প্রভু না আসে তাহলে প্রভুর জন্য রেখে দেবো। তো এই হলো ব্যাপার, পুরো ঘেমেই নিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। এবারে যাব, গিয়ে চাটা নামাবো, নামিয়ে এই দেখুন এখনো পর্যন্ত এই যে সেই থেকে দেখিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো, ওগুলো এখনো পর্যন্ত ভাঁজ করে উঠতে পারিনি, ওগুলো ভাঁজ করবো। আর কিছু জিনিসপত্র আছে যেগুলোকে গোছাতে হবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বললাম, ওগুলো ঢালা হয়নি, ওগুলো ঢালবো। জায়গা জিনিস জায়গায় করবো, ঘরটাকে আগে একটুখানি গুছিয়ে নিই। ভাবছি চা হতে হতে আগে এগুলো গুছিয়ে নিই, তারপর চা নিয়ে এসে শান্তি করে বসে রিল্যাক্স করে চা খাবো। তো চলুন আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। এসে থেকে একটু গড়াগড়ি খেতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছি। এখন এই যে দুধ চা বানিয়ে নিয়েছি। যত ভাবি দুধ চা খাবো না, দুধ চা খাবো না, কিন্তু মনটা সেই দুধ চায়ের দিকেই যায়। সারাদিনে একটাও দুধ চা খাইনি, এই একটা দুধ চা নিয়ে বসেছি। ভেবেছিলাম এটাও স্কিপ করব, লাল চা দিয়ে কাজ চালিয়ে নেবো বা চা না খেয়ে চালিয়ে নেবো, কিন্তু মনটা সেই চা চা করছে। তো ফাইনালি চা খেয়ে নিলাম, মানে করে নিলাম চা। এবার চা খাবো, খেয়ে একটুখানি বেরোবো। প্রভু আসলে বেরোবো, প্রভু আসেনি যেহেতু তাই জন্য আমি একাই চা খাচ্ছি, আর প্রভুর জন্য একটু চা রেখেও দিয়েছি। তো যাই হোক চলুন, বাবান পড়ে চলে এসেছে, আর এখন আমি একটুখানি চাটা খাই, বাবানের সাথে একটুখানি গল্প করি, তারপর বেরোবো বাইরে, যাবো একটু মায়ের বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।